আচ্ছা বলতো বল্টু, ডিম আগে না মুরগি আগে? স্যার ডিম আগে। কেমনে রে, ডিম আগে কেমনে? স্যার মুরগির জন্মের অনেক আগেই ডাইনোসর ডিম পেড়েছিল। এখানে তো বলা হয়নি যে মুরগির ডিমই। বাহ, তুই তো খুব ভালো পারিস। আচ্ছা বলতো বল্টু, চীনের মানুষ জাপানের মানুষের চেয়ে ভাত বেশি খায় কেন? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। জাপানের চেয়ে চীনের মানুষ বেশি, তাই চীনের মানুষ বেশি ভাত খায়। বাহ, তুই তো খুব ভালো পারিস রে কেলটু। আচ্ছা বল্টু, বলতো তোর সামনে যদি এক বস্তা টাকা আর এক বস্তা যদি বই রেখে দেওয়া হতো, তাহলে তুই কোনটা নিবি? আমি স্যার টাকার বস্তায় নেব। কিন্তু আমি হলে তো বইয়ের বস্তাটাই নিতাম। হ্যাঁ স্যার, যার যেটার অভাব তাই সেটাই নেবে। তুই কি বলতে চাস, আমার জ্ঞানের অভাব? না স্যার, তা কখন বললাম? আমি তো শুধু বললাম যার যেটার অভাব তাই সেটা নেবে। আমার তো স্যার টাকার অভাব, আমি টাকাই নেব। তুই তো খুব বেয়াদব হয়ে গেছিস রে কেলটু। তেমন না স্যার, একটু আনা হসি। আচ্ছা বলতো, একজন ট্রাক চালক রাস্তার উল্টো দিক দিয়ে যাচ্ছিল। 15 জন ট্রাফিক পুলিশ পার হয়ে গেলেও কিন্তু কেউ তাকে ধরলো না কেন? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার, কারণ তিনি হেঁটে হেঁটে যাচ্ছিল। বাহ, তুই দুষ্ট হলেও তোর মাথায় তো অনেক বুদ্ধি রে। স্যার, আপনি আমার বুদ্ধির কি দেখছেন? আমার বুদ্ধিগুলো তো জানে আমার বন্ধুরা। আপনি যদি সব জানেন স্যার, আপনি তো এটি স্টক করবেন। তা আপনারা কেউ আমার বুদ্ধি সম্পর্কে জানেন নাকি বারে? যদি আমার আরো বুদ্ধি দেখতে চান তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এর পরে আমার আরো বুদ্ধি প্রকাশ পাবে এই চ্যানেলের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমার কেমন বুদ্ধি আপনারা দেখতে চান সেটা না কমেন্ট করে জানিয়ে দেন।